লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শামশেরাবাদ এলাকায় আদালতে বিচারাধীন একটি বাগান জমি থেকে প্রায় ৩০ বছরের পুরনো গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবৈধ দখলবাজ ও স্বৈরাচার মাইনুদ্দিন পাঠান প্রাক্তন অধ্যক্ষ লক্ষ্মীপুর সরকারি কলেজের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন জমির মালিক বৃদ্ধ মমিনুল্লাহ। কিন্তু উক্ত দখলবাজের স্বৈরাচারীর প্রভাব বিস্তারের কারণে অসহায় বৃদ্ধ মালিক কোনো প্রতিকার পান নাই। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ বেলা প্রায় ১১ ঘটিকার সময় লক্ষ্মীপুর পৌরসভাধীন শামশেরাবাদ মৌজার উক্ত বৃদ্ধ মমিনুল্লাহর মালিক সাবেক ১১05-১১07 দাগ বর্তমান ৫১৭৬ দাগে ৬.৭৫% জমিতে থাকা প্রায় ৩০ বছরের পুরনো ১০ থেকে ১২টি গাছ সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে অবৈধভাবে গাছ কেটে নেয় মাইনুদ্দিন পাঠান ও তার স্ত্রী খতিজা খাতুন। এতে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষ মমিনুল্লাহর দাবি, হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন নং ৪৫/২০২২ মামলা এবং লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি মামলা নং ৪৩৭/২০২২ তিনি বিবাদী উক্ত মামলা দয়ের বিচারাধীন। বাদীপক্ষের অভিযোগ, হাইকোর্টের স্থিতি অবস্থায় আদেশ বলবৎ থাকা এবং দেওয়ানি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও মাইনুদ্দিন পাঠান তৃতীয় পক্ষ হিসেবে বাগানে বেআইনি জোরপূর্বক অনুপ্রবেশ করে প্রায় ৩০ বছরের পুরনো গাছ কেটে নিয়ে যান। এ ঘটনায় বৃদ্ধ বাদী ১ এপ্রিল ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার এসডিআর নম্বর ৯৪৮। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেও উক্ত দখলবাজের রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে বৃদ্ধ বাদী মমিনুল্লাহ কোনো প্রতিকার পায়নি। একই সঙ্গে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাদীপক্ষ। অভিযোগে বলা হয়, পুলিশ ঘটনাস্থলে গেলেও গাছ কাটা বন্ধ হয়নি। পরে ৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিকার চেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করেন মমিনুল্লাহ। আবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করা হয়। মমিনুল্লাহ আরও অভিযোগ করেন, গাছ কাটার সময় একটি গাছ পড়ে তার সীমানা প্রাচীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া থানায় একাধিকবার বৈঠকের নামে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত মাইনুদ্দিন পাঠান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অন্যায় করেননি। তবে বাদী পক্ষের দাবি অনুযায়ী ঘটনাস্থলে তিনি পুলিশকে গাছ কাটা বন্ধ না করার কথাও বলেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মমিনুল্লাহর পক্ষ থেকে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মাইনুদ্দিন পাঠানও বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্ত হবার অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগকারী মমিনুল্লাহ বর্তমানে বৃদ্ধ ও অসহায় হবার প্রশাসনের কাছে সুস্থ তদন্ত, সুবিচার দাবি করেন। বাধা দিছে, আমরা অনেকদিন আর কাজ আইলো। কালকে আবার আমার ঘরে ফোন দিয়ে নিচ্ছে, আমি আর অমল বাবু শহরে কিনছি গাছ। এই অমল বাবুর সহ কালকে আবার আইসে সন্ধ্যার আগে দিই ফোন দিয়ে আমার আইনছে, আপনারা গাছ কাটেন, কোনো সমস্যা হইলে সেটা আমরা বুঝবো। বলার পরে আমরা আজকে গাছ কাটি আর হেরা বাধা দিছে, আব্বা বাধা দিছে আর আমরা কই, আপনারা যদি পুলিশই বাধা দেন তো আমরা আমাদের টাকাটা সংক্ষেপে লয়ে লাইতে পারি। যে পুলিশে দিয়ে বাধা দিছে এনে তো বাধাই না, আমরা পুলিশ আনতে দিতাম না, তোমরা গাছ কাটিও না। মেয়ে আইক গাছ কাটো, আমি এখানে আছি, আমরা গাছ কাটতেছি। আমরা গাছ কাটিয়ে হয়েছে বিপদে, না হয় টাকা না পাই গাছ পড়াইতে ৬ মাস পড়াইছি। রাক্সা মারবো, ওই হাতুড়া দিয়ে করতেছে, কোদালি গুলো মারে, এই অবস্থা আর কি। তারা শুধু হারাহারি করতেছে। আমরা বলছি আমরা মালিকের লোকের সাথে কথা বললাম, আমাদের সাথে কথা বললে লাভ নেই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel